আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছেন। আর ভালো থাকেন এই কামনা করি আমি আজকের আলোচনা সামনের দিকে অগ্রসর হবো। আজকে আলোচনা হবে এই ফিব্রিন ট্যাবলেটটি নিয়ে। আসলে আমরা জ্বর সারানোর জন্য বিভিন্ন রকমের প্যারাসিটামল গ্রহণ করে থাকি। নাপা, এইস, রেনোভা, রিসেট, তারপর এরকম অনেক অপশন রয়েছে। অনেক কোম্পানি অনেক নামকরণ করেছেন প্যারাসিটামল দিয়ে। সেগুলো খেলে আমাদের যেমন তাপমাত্রা কমে বটে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া অনেক রয়েছে। আজকে আমরা জানবো যে ফিব্রিন ট্যাবলেটটি কোনো রকমের কোনো সাইড এফেক্ট ছাড়া, কোনো রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এই ফিব্রিন ট্যাবলেটটি অত্যন্ত চমৎকারভাবে আপনার শরীরের যে রোগ আছে, শরীরে যে তাপমাত্রা আছে সেটা কন্ট্রোল করে দেবে। আসলে আপনারা জেনে নিন এই ফিব্রিন ট্যাবলেটটি প্রথমে কার এবং দাম কত রয়েছে। ফিব্রিন ট্যাবলেটটি একটু এখন বর্তমানে একটু দাম বেশি। পার ট্যাবলেট 2 টাকা 3 টাকা নিতে পারে বা একটু কম বেশিও হতে পারে, কারণ অনেক সময় কোম্পানির পলিসির কারণে এটাকে দাম আপডেট করা হয়, সেজন্য প্রাইসটা অ্যাকুরেটভাবে বলা যাচ্ছে না। কারণ আমি কিছুদিন আগে যেটা নিয়েছিলাম এটা কিছুদিন আগের প্রোডাক্টটা, দেখুন এখন বর্তমানে যে প্রোডাক্টটা আসছে সেটা কিন্তু দাম বেড়ে গেছে। যাই হোক, এই ফিব্রিন ট্যাবলেটটি আমরা কী রোগের বিরুদ্ধে এটা ব্যবহার করতে পারবো। দেখুন, 1 নম্বর বলে দেয় এটা জ্বরের যে কোনো, অর্থাৎ প্রথমে দেখুন এটা কী কোম্পানি, ডিপ্ল্যাট ল্যাবরেটরিজ লিমিটেড এই কোম্পানি এটা তৈরি করেছেন, যেটা নাকি সম্পূর্ণ একটা হোমিও কোম্পানি ছিল। এই হোমিও থেকে এরা ইউনানি ডিভিশন পর্যন্ত ঔষধ তৈরি করতে শুরু করেছেন এবং মার্কেট লেভেলে খুব চমৎকারভাবে তারা এটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। দেখুন, এই ফিব্রিন ট্যাবলেটটি কোনো রকমের কোনো সাইড এফেক্ট ছাড়া, কোনো রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আমরা জ্বর বা তাপমাত্রা শরীরে কন্ট্রোল করতে পারি। দেখুন, এই ফিব্রিন ট্যাবলেটটি একটি অ্যান্টিপাইরেটিক ঔষধ, যা সাধারণত এটাকে অ্যান্টিপাইরেটিক ঔষধ বলা হয়, যেটা সাধারণত তাপমাত্রা, আমাদের শরীরে যে তাপমাত্রা হয় সেটা কমানোর জন্য ব্যবহার হয়, অথবা আমাদের শরীরে যে ব্যথা হয় সেটাও কমানোর জন্য এটা ব্যবহার হয়, বা আমাদের শরীরে যে মেসমেস করে এগুলো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ফিব্রিন ট্যাবলেটটি আমরা অত্যন্ত চমৎকার রূপে ব্যবহার করতে পারি। 1 নম্বরে যদি আসি আপনার জ্বর, আপনার যে কোনো ধরনের জ্বর হোক না কেন, মাথা ব্যথা, মৌসুমি জ্বর বা ফিভারের কারণে জ্বর, বা বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বা বিভিন্ন রকম ভাইরাস আক্রমণ আপনার শরীরে করেছেন সেজন্য জ্বর, বা দেখা যায় মৌসুম চেঞ্জ হয়েছে, শীত গিয়ে গরম, গরম গিয়ে শীত, সেজন্য আপনার জ্বর আসছে, যে কোনো ধরনের জ্বরের ক্ষেত্রেই কিন্তু আমরা এই ফিব্রিন ট্যাবলেটটি ব্যবহার করতে পারবো অত্যন্ত চমৎকারভাবে। এবার আসুন আরও একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো মাথা ব্যথা। আমরা মাথা ব্যথার জন্য কিন্তু এই ফিব্রিন ট্যাবলেটটি চমৎকার রূপে ব্যবহার করতে পারি। এটি সাধারণত মাথা ব্যথা, মাইগ্রেন ও কাস্টার মাথা ব্যথার উপর জন্য, কাস্টার মাথা ব্যথা যত রকম, অর্থাৎ মাথা ব্যথা সাধারণত 5 কারণে হয়। যদি আমি কারণ বলতে চাই তাহলে কিন্তু ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। মাথা ব্যথা 5টি কারণে হয়, যে কোনো কারণেই মাথা ব্যথা হোক না কেন তার বিরুদ্ধে অত্যন্ত অত্যন্ত চমৎকার কাজ করে থাকবেন এই ফিব্রিন ট্যাবলেটটি। এবার আসুন পেশি ব্যথা, অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে মাংসপেশি ব্যথা, যেমন হাত পা চাবানো, কামড়ানো, বা স্নায়ু ব্যথা, বা অস্থিরতা, বা যন্ত্রণা ইত্যাদি যত রকমের পেশি ব্যথা থাকুক না কেন, সেই বিরুদ্ধেই কিন্তু এই ফিব্রিন ট্যাবলেটটি চমৎকার কাজ করেন। এবার আসুন সর্দি কাশি বা ঠান্ডা লাগার বিরুদ্ধে কাজ করবে। এবার আসুন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, কোনো রকমের কোনো বিরল প্রতিক্রিয়া ছাড়া আপনার জ্বর আপনি নিবারণ করতে চান, আপনার দাঁত ব্যথা কন্ট্রোল করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই ফিব্রিন ট্যাবলেটটি চয়েস করতে হবে। কারণ ফিব্রিন ট্যাবলেটটি খেলে আপনার দাঁতের যত রকমের ব্যথা হোক না কেন তা উপশম করতে সহায়তা করে থাকে। শুধু তাই নয়, যদি আপনি বলেন যে মেনস্ট্রুয়াল পেন বলতে আমরা কি বুঝি, যে নাকি যৌন মিলনের কারণে আমাদের যেই, বা অথবা মাসিক ঋতুস্রাবের কারণে মা বোনদের যে ব্যথা হয়, সেই ব্যথার বিরুদ্ধেও কিন্তু এটা আপনারা কাজ করতে পারবেন, আপনারা এটা গ্রহণ করতে পারবেন, আর এই ওষুধটি কাজ করবে। এবার আসুন ডোজেস ফর্ম নিয়ে একটু আলোচনা করি। প্রত্যেকটা ওষুধেরই ডোজ ফর্ম এবং ডোজ মেনটেন করা সবচেয়ে বড় ডিফিকাল্ট বিষয়। আমাদের বাঙালিদের কোনো তো এটা বলাই চলে না, কারণ বাঙালিরা এখন সুস্থ আছে, পরের জন্য কী করবে সে ভাবে না।
পরেরটা পরে করে নিবে, এইরকম ভাবনা ভেবে থাকেন। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণই ভুল, সম্পূর্ণই ভুল, সম্পূর্ণই ভুল। কারণ সব জিনিসের নিয়ম এবং শৃঙ্খলার ভিতর থাকা প্রয়োজন। এতে করে ওই জিনিসের প্রতি মানুষের রেসপেক্ট এবং কদর বেড়ে যায়। হ্যাঁ, আসুন এবার আমরা জেনে নেই যে এটা ডোজেস ফর্ম। যদি সাধারণত জ্বর, ঠান্ডা, কাশি, দাঁত ব্যথা ইত্যাদি হতে সাধারণভাবে হয়ে থাকে, তাহলে সকালে একটি ট্যাবলেট, দুপুরে একটি ট্যাবলেট, রাতে একটি ট্যাবলেট। এটা হলো সাধারণ পর্যায়। যদি আপনি একটু তীব্র পর্যায়ে থেকে থাকে, কোনো ক্রমে কন্ট্রোল না হয়, তাহলে 6 ঘন্টা অন্তর অন্তর এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারবেন। যদি তাতেও কন্ট্রোল না হয়, তাহলে সকালে 2টি ট্যাবলেট, দুপুরে 2টি ট্যাবলেট, রাতে 2টি ট্যাবলেট গ্রহণ করতে পারবেন। যদি এর চাইতেও বিশেষ কোনো ডোজ প্রয়োজন হয়, তাহলে 2টি করে ট্যাবলেট 6 ঘন্টা অন্তর অন্তর করে আমরা ব্যবহার করতে পারবো। তবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে, নতুবা কিন্তু আপনাদের গ্রহণ করা। এবার আসুন শিশুদের ক্ষেত্রে বলি। যদি শিশুদের ক্ষেত্রে আমরা এই ফিব্রিন ট্যাবলেটটি ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আপনার যিনি এই বিষয়ে এক্সপার্ট, যেমন আমি ডক্টর রয়েছি, সেই ক্ষেত্রে তবে অবশ্যই কিন্তু এটা 1 বছরের নিচের শিশুকে এটা ব্যবহার করা যাবে না। আমি আবার বলে দিচ্ছি, যদি শিশুর বয়স 9 মাস 10 মাস রয়েছে, তাকে কিন্তু ব্যবহার করা যাবে না। 1 বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য একটি ট্যাবলেট সকালে এবং একটি ট্যাবলেট রাত্রে গ্রহণ করাতে পারবেন। তবে বিশেষ কোনো প্রয়োজনে 6 ঘন্টা অন্তর অন্তর ব্যবহার করা যাবে। তবে যদি স্বাস্থ্যের গ্রোথ কম হয় এবং স্বাস্থ্য একটু নিম্নমুখী হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এই ট্যাবলেটটি হাফ করে 6 ঘন্টা অন্তর অন্তর খাওয়াবেন। তবে প্রত্যেক ট্যাবলেটে কিছু পরামর্শ রয়েছে। পরামর্শ বলতে কি, আপনার 1 বছরের নিচের শিশু যারা রয়েছে, তাদের নাগালের অবশ্যই বাইরে রাখবেন। এবং গর্ভবতী মায়েরা এটা কি খেতে পারবেন না পারবেন না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি জানতে চান, তাহলেই কিন্তু আমি পরবর্তীতে এটা জানিয়ে দেব যে অবশ্যই গর্ভবতী অবস্থায়। আসলে পরবর্তীতে আপনারা দেখাবেন, আমি এখনই বলে দিচ্ছি, এটা গর্ভ অবস্থায় সম্পূর্ণরূপে সেফ। কোনো রকমের কোনো প্রবলেম নেই, কোনো রকমের কোনো বাধা বিঘ্ন নেই। গর্ভ অবস্থায় সম্পূর্ণরূপে এটা সেফ। গর্ভ অবস্থায় সকল মা বোনরা এটা গ্রহণ করতে পারবেন, তাদের কোনো রকমের কোনো প্রবলেম হবে না। তবে যাই হোক, পরিশেষে আমি আলোচনার সামনের দিকে লেন্দি করব না। তবে লেন্দি না করার আলোচনা একটু রয়েছে, আমি বলতেছি। সে ফাঁকে একটা কথা বলে দিই, যারা নাকি আমার চ্যানেলে আজকে নতুন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা আমি রাখছি। কারণ এই যে একটা ইনফরমেশন, এই যে একটা তথ্য, এটা কোথায় পাইতেন আপনি বলেন? কোথাও পাবেন? পাবেন না। তো এই তথ্যগুলো পেয়েছেন, সেজন্য একটা সাবস্ক্রাইব তো অবশ্যই পানা রয়েছে। আমি না টাকা চাচ্ছি, না পয়সা চাচ্ছি, কোনো কিছু চাচ্ছি না, শুধু একটা সাবস্ক্রাইব চাচ্ছি একটা, এবং একটা কমেন্ট করে দিবেন। যাই হোক, সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করে, এবং সকলকে যেন সকল রকমের অসুখ বিসুখ বিমার আমার থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, এই আশা ব্যক্ত রেখেই আমি আজকের এই আলোচনা থেকে সমাপ্তি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।